জন্মদিন কিভাবে পালন করলেন? দেখুন, আমাদের কাছে এর থেকে বড় খুশির খবর, আনন্দের খবর আর কিছু হতে পারে না। স্বভাবতই নানুর বিধানসভার বিধায়ককে শুরু করে বীরভূম জেলার নবনির্বাচিত এসসি ওবিসি সভাপতি শুরু করে আমার বীরভূম জেলা পরিষদের সদস্যরা আছেন, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে বিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং নানুর বিধানসভার সমস্ত মামাটি মানুষের সৈনিক যারা আছে এবং বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত মামাটি মানুষ অনেক সৈনিকরা এখানে এসেছেন, মায়েরা বোনেরা এসেছেন। তারা সকলে মিলিতভাবে সংঘবদ্ধ হবে আজকে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনটা পালন করলেন। যেহেতু সবার পক্ষে কলকাতা যাওয়া সম্ভব নয়, তাই আমরা মা কঙ্কালীর কাছে 38টি ডালি নিয়ে মা কঙ্কালীর কাছে গিয়েছি। মা কঙ্কালীর কাছে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি প্রবীণ নবীনের সংমিশ্রণ ঘটিয়ে সারা বাংলার নবজাগরণের যিনি অগ্রদূত, আগামী দিনে আমাদের যিনি পথপ্রদর্শক, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করলাম, তার সুস্থ কামনা করলাম। সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, একের পর এক 95টি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করে বাংলার মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। সেই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করলাম, সুস্থ কামনা করলাম। তারপরে আমরা আজকে, যেহেতু আমি সবসময়ের জন্য আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে নিজেদেরকে তুলে ধরার চেষ্টা করি বা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা কাজ করে থাকি, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের পথ দেখিয়েছেন। স্বভাবতই 38 জন ব্লাড ডোনারকে দিয়ে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন এখানে করা হয়েছে। সেখানে 38টি ব্লাড ডোনেট 38 জন ব্লাড ডোনেট করবে। তারা প্রত্যেককে মামাটি মানুষের সৈনিক। আমার মায়েরা বোনেরাও এখানে ব্লাড ডোনেট করেছে। যারা প্রথম ডোনার তারাও এসেছে। তারপরে আমরা 38টা কেক কেটে আমরা এখানে সকলে মিলিতভাবে আজকের দিনটা উদযাপন করছি। যেহেতু আবার বলছি কথাটা, আমরা সকলে আমাদের পক্ষে কলকাতা গিয়ে আমাদের যুবরাজকে, আমাদের আগামী দিনের পথপ্রদর্শককে, আমাদের অভিভাবককে, আমাদের নেতার কাছে যাওয়া সকলের পক্ষে সম্ভব নয়। তাই আমরা কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে পূজা, ব্লাড ডোনেশন ক্যাম্প এবং কেক কেটে এবং এখানে প্রায় 2000 দুস্থ মানুষকে ভোগের ব্যবস্থা করা আছে। তারা এখানে খাবার দাবার খাবে দুপুরে। তাছাড়াও আমি যে গ্রামে বসবাস করি, পাপুরি গ্রাম, সেই গ্রামে গেলে দেখতে পাবেন আমাদের গ্রামে 5টা মসজিদ আছে। 5টা মসজিদ আর জুম্মার দিনে যারা জুম্মার নামাজ পড়তে আসবে প্রত্যেককেই খাওয়ানো হবে আজকের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে। বলছি দাদা, কালকে সুকান্ত মজুমদার বলেছেন এসআইআর নিয়ে যে